হাই, তো চলো আবারও শুরু করি। কত নম্বর শুরু করবো আমরা? এর আগের ভিডিওতে 7 নম্বর প্রবলেমের ফুল সলিউশন করিয়েছিলাম। এটা ছিল 7 নম্বর। আজকে আমরা যাব 8 নম্বর প্রবলেম। আমার যা পড়ানোর পদ্ধতি বা আমি যেভাবে পড়াই, চলো আগে কোশ্চেনের উপর একটা পুরো আমি আউটলাইন ড্র করব। কোশ্চেনটা এলাবোরেট করব, মানে কোশ্চেনটা কি সম্পর্কে কি জানতে চাইছে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। যে কোনো প্রবলেম করার আগে কোশ্চেনটা আমাদের কি জানতে চাইছে, মানে হচ্ছে এক কথা যদি বলতে চাই, কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। তাহলে 8 নম্বর কোশ্চেন। এটা আমি কোশ্চেনটা কোন ফর্মুলা বা কোন কনসেপ্টের সঙ্গে লিঙ্ক সেটা জানবো। চলো দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 28 সেন্টিমিটার হয়, এই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। তোমাদের কাছে একটা ওয়ার্ড নতুন লাগতে পারে, সেটা হচ্ছে ধৃত। ধৃত মানে তোমরা এখানে বলতে পারো আবৃত, ঠিক আছে? কেমন ভাবে? যদি একটা বৃত্ত এইরকম থাকে, ঠিক আছে, বৃত্তটা যদি তার কেন্দ্র এটা হয়, তাহলে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 28 সেন্টিমিটার। হলো। এবার বলেছে এর যে বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ আমরা কি এইভাবে নিই। তাহলে এইটা হচ্ছে বৃত্তচাপ, এইটা বলেছে আমার 5.5 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রে কোণ কত ডিগ্রি উৎপন্ন করছে? এইটা হচ্ছে এইটা দ্বারা ধৃত মানে আবৃত, এই যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটা যদি আমরা থিটা বলি, তাহলে এই থিটার বৃত্তীয় মান, বৃত্তীয় মান মানে হচ্ছে এইটা পাই রেডিয়ান বা পাইয়ের ফর্মে বের করতে হবে। রেডিয়ান। বোঝা গেল কোশ্চেনটা কি বলতে চাইছে? আশা করি বোঝা গিয়েছে। তাহলে দেখো, এর আগে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। এইটার সবিস্তারে একটা ভিডিও আমার বানানো আছে, সেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নেবে বা এন্ড স্ক্রিনে দেখতে পাবে ভিডিওর লিংক, সেখান থেকে দেখে নেবে। তাহলে এইখানে এসটা মানে হচ্ছে বৃত্তচাপ, ওকে। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তোমরা এটা জানো, ঠিক আছে। আর থিটা হচ্ছে ওই বৃত্তচাপ দ্বারা ওই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। আশা করি সব ক্লিয়ার। তাহলে এই যে এস ইকাল টু আর থিটা, এইখান থেকে আমরা দুটো তিনটে ফর্মুলা বের করেছিলাম, সেটা হচ্ছে দুটো। আর সমান কি লিখতে পারি আমরা? এস বাই থিটা। আর একটা বলেছিলাম আমি, থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর। হলো? বোঝা গেল? এবার আমি এখানে আরেকটা জিনিসও বলেছিলাম যে থিটাটা হচ্ছে সবসময় কিসে থাকে? রেডিয়ানে থাকে বা সি বা পাইয়ের ফর্মে থাকে, ওকে। তাহলে এখান থেকে আর এর মান 28, এস এর মান হচ্ছে এটা 5.5, থিটা আমাকে বের করতে হবে। তাহলে থিটা সমান আমরা কি জানি? থিটা সমান জানি হচ্ছে এস বাই আর। এগুলো ফর্মুলা না, এই যে এস ইকাল টু আর থিটা, এইখান থেকে তিনটে ফর্মুলা আছে। থিটাটাকে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। আর যদি এস ইকাল টু আর থিটা, থিটা সমান যদি বের করতে যাই, আরটাকে এদিকে পাঠিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি পেলাম? আমাকে বের করতে হবে থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি জানি? এস বাই আর। থিটা ইকুয়াল টু এস বাই আর, তার মানে এস এর মান 5.5, এটা হচ্ছে 28। তাহলে যদি এইটা তুলে দিই তাহলে নিচে কত পাবো? 10 পাবো। তাহলে 55/10 ইন্টু 28 কাটলে 5×11 = 5×2 = 10। তার মানে এটা হয়ে গেল 11/56 রেডিয়ান। 11/56 রেডিয়ান, এটা তোমাদের অ্যান্সার আছে, ঠিক আছে। তুমি 11/56 রেডিয়ানকে যদি পায়ের ফর্মে নিয়ে আসতে চাও তাহলে কি হবে? তাহলে 11/56কে আমরা লিখতে পারি 22/7। 22/7। তাহলে উপরে 11 থাকবে, নিচে আমার একটা 2 লাগবে, তাই তো? তাহলে 22/7 মানে কত? পাই। তাহলে পাই যদি ওটা হয়ে যায় তাহলে নিচে কত থাকছে? 16। তাহলে এটা হচ্ছে পাই/16 রেডিয়ানও। যদি কোনো জায়গায় এমসিকিউ থাকে তখন তোমরা এটাকে কাজে লাগাবে। এক্সট্রা ইনফরমেশন তোমরা যদি গ্র্যাবস করতে পারো, মানে নিতে পারো, তোমাদের উপকার হবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা চলে যাব ডিটেল সলিউশনে। তাহলে এবার আমরা 8 নম্বর প্রবলেমের ডিটেল সলিউশন করব। চলো শুরু করা যাক। সলিউশন। প্রদত্ত কি প্রদত্ত দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ r is equals to 28 সেন্টিমিটার, বৃত্তের বৃত্তচাপ
এস ইজ ইকুয়ালস টু বলা আছে 5.5 সেন্টিমিটার। আমরা জানি, আমরা কি জানি, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর, যেখানে থিটা সর্বদা রেডিয়ানে থাকে। আচ্ছা, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 5.5 বাই 28। তাহলে এইটা যদি দশমিক তুলে যাও, এখানে 10 পাবে, কাটাকাটি করলে এইটা হবে 5, 11, 55, 5 দুগুণে 10। তাহলে এটা লিখতে পারি আমি 11/56 রেডিয়ান। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। ওকে, এতদূর অব্দি কমপ্লিট। এবার আমি যেটা বলবো সেটা ভালো করে বুঝবে, কারণ হচ্ছে এটা সবাই বুঝতে চায় না। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে 11/56 কে রেডিয়ানকে পাই এর আকারে প্রকাশ করো করো তখন কি হবে? তখন আমরা এটা করব, দেখো 11/56, তাই না? তাহলে আমি এইখানে আমাকে কোনোভাবে 22-এর 7কে নিয়ে আসতে হবে। তাহলে 11-র সঙ্গে যদি 2 করি তাহলে 22 চলে আসবে। আর নিচে হচ্ছে আমার 7 নিয়ে আসতে হবে, তাই তো? নিচে আমি 7 নিয়ে আসলাম। এবার আছে আমার 56, তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলে 56 হয়ে গেল, তাহলে নিচেরটা মিলে গেল। কিন্তু এই যে উপরে আমি 2 এক্সট্রা নিয়েছি, সেই 2টাকে তো এখনো লিখতে হবে, তবেই তো এটা কেটে গিয়ে ওটা থাকবে। তাহলে এইটাকে আমি আবার লিখতে পারি, তাহলে উপরে যদি 11-র সঙ্গে 2 গুণ করে দিই তাহলে এটা হয়ে গেল 22-এর 7। নিচে এই দুটো পড়ে থাকছে, তাহলে সেটা লিখবো আমি 1/60, 1/16 বা 1/16। তাহলে এই এই 22/7কে কি লিখতে পারি? পাই। তাহলে পাই/16 রেডিয়ান। বোঝা গেল? চলো তোমাদেরকে আমি এই প্রবলেম রিলেটেড এক্সাম্পল, যেটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো তোমাদের এক্সাম্পল 11, ঠিক আছে, বা প্রয়োগ 11। এইখানে পাই/11/14 এইটা অ্যান্সার ছিল। এইটাকে আবার পাই/সি, এটা কিভাবে করেছে এটা আমার ওই ভিডিওতে আর থিটা ভিডিওতে বলা আছে, তোমরা সেটা ভালো করে দেখে নেবে তোমাদের যদি ইচ্ছে হয়। ওকে, এক্সাম্পল 11। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল স্কলারলিন এক্স এ যুক্ত হবে, সেখানে আরো ইনফরমেশন পাবে আশা করি।